এখনকার প্রজন্ম শিক্ষামূলক গল্প পড়ে নাকি কোমর দোলায় রিলসে? এখনকার প্রজন্ম খবরের কাগজ পড়ে নাকি সকাল সকাল চোখ রাখে ফেসবুকের দেওয়ালে? এখনকার প্রজন্ম জানে বাবা মায়ের কষ্টের উপার্জনের কথা, নাকি প্রতিদিন নিত্য নতুন দামি দামি পোশাকে নিজেকে তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে? এখনকার প্রজন্ম জানে সন্তানের মূল্য, নাকি সন্তান বিক্রি করে আইফোন কেনে নিজের শখ পূরণের জন্য? এখনকার প্রজন্ম জানে শিক্ষার গুরুত্ব, নাকি খোলা পোশাক দেখিয়ে অপর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স? খবরের কাগজের পাতায় বড় বড় করে ক্যাপশন দেওয়া, তিলে তিলে রিলের গ্রাসে কৈশোর। কি লিখেছে খবরের কাগজে একটু দেখি। দিন দিনের পর ব্যাপারটা তেমন সুবিধার লাগলো না মা বাবার। কি হলো মেয়েটার? কারোর সঙ্গে ঝগড়াঝাটি করেছে? স্কুলে কি কিছু হয়েছে? এমন গুম মেরে রয়েছে কেন মেয়েটা? বাড়িতে কথাবার্তা প্রায় বন্ধ। কথায় কথায় এত হাসতো সেই ঐশী, তার হাসি কেমন যেন শুকিয়ে গেল। ইচ্ছে ছিল না, তবুও আত্মীয়ের পরামর্শে মেয়েকে নিয়ে মনোবিদের সঙ্গে দেখা করতে গেলেন মা বাবা। যা শুনলেন তাতে হতবাক তারা। মনোবিদের সঙ্গে গল্প করতে করতে মেয়েটা নাকি বলেছে রিলে লাইক পড়ছে না, অথচ সেই রিলেই অন্য বন্ধুটি নাচ করে কয়েক হাজার লাইক পেয়েছে। এরপরেও কেউ ভালো থাকতে পারে? হতাশা গ্রাস করেছে ক্লাস 7-এর মেয়েটিকে। ক্লাস 6-এর আরিয়ান। বাড়ির পরিস্থিতি অবশ্য উল্টো এখানে। আরিয়ান নয়, হতাশ হয়ে পড়েছেন তার মা বাবা। সেই তো সেদিনের সন্ধ্যের ঘটনা। পরদিন সকালে স্কুলে ছেলের প্রজেক্ট জমা দেওয়ার কথা, পুরো কাজ বাকি। সন্ধ্যা থেকে ছেলেকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়লেন মা বাবা, কিন্তু ছেলে আসটি আসটি করেই কাটিয়ে দিচ্ছে। ভয়ানক ব্যস্ত হয়ে পড়ার মতো কিন্তু কিছু এমন করছে না। সোফায় এলিয়ে পড়ে সেই যে মোবাইল হাতে নিয়ে কী সব দেখছে, সে আর থামারই নাম নেই। শেষ পর্যন্ত রাত 11টা নাগাদ আরিয়ান যখন সোফা থেকে উঠল, ততক্ষণে প্রজেক্টের 90% কাজ করে ফেলেছে তার মা বাবা। তবে ঘটনাটা সেখানেই থামল না। ছেলের আচরণে অত্যন্ত বিরক্ত বাবা রেগে লাল হয়ে তার হাত থেকে ফোনটা কেড়েই নিলেন। শুরু হলো চরম অশান্তি। খুব অবাক হচ্ছেন খবরগুলো শুনে? অবাক হওয়ার কিছু নেই, কারণ যে কোনো বিষয়েরই ভালো খারাপ দুটো দিক থাকে। কিন্তু সেটা যদি সন্তান পর্যন্ত চলে যায়, সেখানে মা বাবাকে অনেক বেশি সচেতন হতে হয়। কিন্তু এক্ষেত্রে আদৌ সচেতন হচ্ছে? যে ঘটনাগুলো শুনলেন সেটা এখন অধিকাংশ বাড়ির ঘটনা। আমরা বলি বটে, স্রোত যেদিকে চলছে সেদিকে তাল মিলিয়ে চলা উচিত, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত। কিন্তু এটা কি যুগ বলুন তো? কিছু মনে করবেন না, একটা কথা বলি। সন্তানকে ব্যবহার করে ইনকাম করছেন। সকালে ঘুম থেকে উঠে ছোট্ট শিশুটির খুঁটিনাটি সব শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। সারাদিন তাক করে আছেন ক্যামেরা নিয়ে, কখন শিশুটি এমন কিছু করবে আর সেটা মানুষের এন্টারটেনমেন্টের খোরাক হবে, আর আপনি সেটাই আপলোড করবেন। বাচ্চাটি জন্মাতে না জন্মাতেই তার জন্য একটা ফেসবুক আইডি, ইউটিউব আইডি খুলে ফেলেছেন, যাতে বড় হয়ে সে সেটা ব্যবহার করতে পারে। আর এখন থেকেই ব্যাংক ব্যালেন্সের মতো ফলোয়ার্স ব্যালেন্সের দায়িত্বটাও নিয়ে নিয়েছেন। বিসর্জন দিয়ে দিয়েছেন তার শৈশব, তার ইচ্ছে অনিচ্ছে, তার পড়াশোনা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, মাঠে খেলতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ। একজন শিশুরও ব্যক্তিগত বলে কিছু বিষয় হয়। আপনি মা হলেও তার পারমিশনের প্রয়োজন হয়। এগুলো নিয়ে কি কিছু ভেবেছেন? ও কিভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, যুব সমাজের কাণ্ডারি হবে কিভাবে, সমাজ তৈরির কারিগর হবে কি করে? সকালে ঘুম থেকে উঠে ডেলি ভ্লগ করে বাচ্চাটির ভালো জীবন দিতে পারছেন তো? কৈশোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে না তো কোথাও গিয়ে? অজান্তেই কিন্তু আপনার শিশুটিকে শিশু শ্রমিক তৈরি করে ফেলছেন। সেটা খেয়াল করেছেন কি? আপনারা মা বাবা, আপনারা আমার চেয়ে অবশ্যই নিজের সন্তানের প্রতি অনেক বেশি শুভাকাঙ্ক্ষী। অনেককে আবার বলতে শুনেছি যে বাচ্চার স্মৃতি ধরে রাখার জন্য নাকি এত কিছু, কিন্তু আমাদের ছোটবেলা ধরে রাখা আছে অ্যালবামে, সিডি বা আলমারিতে জমিয়ে রাখা আমাদের ছোট ছোট খেলনা, জামা, প্যান্ট। আগে ছোট বাচ্চারা ঘুম থেকে উঠলে সবুজ গাছপালা, রাস্তাঘাট ঘুরিয়ে নিয়ে আসা, বাইরের জগৎকে চেনানোই ছিল নিয়ম। আর আজ ঘুম থেকে উঠলেই মায়ের দাবি ফোনে চোখ রাখো। সেই বাচ্চাটির ভবিষ্যৎ তাহলে উপরের গল্পগুলো ছাড়া আর কি হতে পারে বলুন তো? এখনকার প্রজন্ম শিক্ষামূলক গল্প পড়ে নাকি কোমর দোলায় রিলসে? এখনকার প্রজন্ম খবরের কাগজ পড়ে নাকি সকাল সকাল চোখ রাখে ফেসবুকের দেওয়ালে? এখনকার প্রজন্ম জানে বাবা মায়ের কষ্টের উপার্জনের কথা,
নাকি প্রতিদিন নিত্য নতুন দামি দামি পোশাকে নিজেকে তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে? এখনকার প্রজন্ম জানে সন্তানের মূল্য, নাকি সন্তান বিক্রি করে আইফোন কেনে নিজের শখ পূরণের জন্য? এখনকার প্রজন্ম জানে শিক্ষার গুরুত্ব, নাকি খোলা পোশাক দেখিয়ে অপর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স? কোন অস্থির সময় দিয়ে চলছি আমরা? ভাবুন, ভাবুন, ভাবা অভ্যেস করুন।